আমরা লাস্ট যে লেকচারটা দিয়েছিলাম অন্তরকরণের উপরে, সেটাতে আমরা লন নিয়ে আলোচনা করেছিলাম যে লন যদি থাকে সে লনের সূত্রটা আমরা কিভাবে করতে পারি। তো লনের আমরা কিছু সাধারণ মানে সহজ কিছু দেখেছিলাম, তো সেই সহজগুলো বাদ দিয়ে আমরা আজকে একটু কঠিনের দিকে অগ্রসর হব। যদি কঠিন থাকে তো সেক্ষেত্রে আমরা সেগুলো কিভাবে করতে পারি, তো এটা নিয়ে আমরা আলোচনা করব। তো আমরা আজকে একটা অঙ্ক নিব। ও আচ্ছা, তার আগে আমরা বলে নেই যে সূত্রটা আমরা যেটা দেখেছিলাম সেই সূত্রটা ছিল এরকম, অর্থাৎ সূত্রটা আমাদের এরকম লন দিয়েও থাকতে পারে, অথবা লগইও থাকতে পারে, অথবা শুধু লগ থাকতে পারে। অর্থাৎ লন থাকলেও আমাদের লনের সূত্র, লগই থাকলেও আমাদের লনের সূত্র, লগ থাকলেও আমাদের লনের সূত্র কিন্তু সেম, 1/f(x) dx f(x), 1/f(x) dx f(x), সরি ddx f(x). যাই হোক, তো ঠিক আছে, আমরা একটু কঠিন আজকে নেওয়ার চেষ্টা করি, যে কঠিনগুলো যদি থাকে আমাদের তো সেটা আমরা কীভাবে অগ্রসর মানে সলভ করবো আর কি। যাই হোক, তো আমরা এবার একটা অঙ্ক নেই যে y = log f(5x + 8). তো এটার আমরা আজকে লনের সূত্রের সাহায্যে অন্তর্করণ করবো। দেখো এখানে লনের পরিবর্তে রয়েছে লগ, তো লগ থাকলেও কিন্তু আমাদের সূত্রটা সেম। তো আমরা কি করব, dy dx লিখবো, খাতা কলম সহ করো, তোমাদের উপকার আসবে। আচ্ছা, আমার তোমাদের হচ্ছে ফার্স্ট ইয়ারের মানে অঙ্কগুলো আর কি, আই মিন কী বলে, লেকচারগুলো কম দেওয়ার একটা কারণ সেটা হচ্ছে তোমাদের রেসপন্স এখন কেন জানি খুব কম, যার জন্য আমি কম ভিডিও দিচ্ছি। তোমরা যদি রেসপন্স করো, তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করো, ভিউ খুবই কম, 150 জন। তো আমি ভাবলাম হয়তো আর প্রয়োজন নেই, বেসিক হয়তো হয়ে গেছে তোমাদের, সেজন্য আমি আর কি ভিডিও কম করে মেক করছি এবং আপলোডও দিচ্ছি কম করে। যদি তোমাদের আগ্রহ থাকে যে তোমরা দেখতে চাও, ইয়াস আরও চাও অন্তর্করণের হচ্ছে অঙ্ক, তাহলে কমেন্টে জানো, আমি তাহলে হয়তো আরও চেষ্টা করব। আদারওয়াইজ দেখা যাক, হয়তো বা মানে যেহেতু যদি ভিউ কম হয় তাহলে তার মানে হচ্ছে তোমরা দেখতে চাচ্ছ না বা আগ্রহ না, এই জন্য আর কি। যাই হোক, তো যেটা বলছিলাম, এটা হচ্ছে আমাদের অঙ্ক। এটার সামনেও মানে এটার সামনে ddx নিয়েছি, ওয়ের সামনে আমরা ddx নিয়েছি। তো এখন আমাদের এটাকে সূত্রের মধ্যে ফেলতে হবে। তাহলে সূত্র হচ্ছে ddx log f(x), মানে এই সূত্রে তিনটা কিন্তু একই সূত্রই কিন্তু শুধু ডিফারেন্স থাকতে পারে। লনের পরিবর্তে লগ ই থাকতে পারে, লগ এর পরিবর্তে লন থাকতে পারে, অথবা লগ শুধু থাকতে পারে। তাহলে আমাদের সূত্র কি 1/f(x). তাহলে এই যে এটা আমাদের হচ্ছে f(x), এটা হচ্ছে কি আমাদের f(x), এটা হচ্ছে আমাদের লগ, এটা আমাদের ddx। তাহলে 1/f(x), তাহলে 1 আমাদের কি বসবে, এই পুরোটা 5x + 8, তারপরে কি বসবে ddx, তারপরে ddx বসবে। ddx বসানোর পরে আবার কি বসবে, আবার f(x) মানে কি এই পুরোটা, তাহলে 5x + 8। আচ্ছা, আমি এটা দেখাচ্ছি, এর থেকেও আমরা কঠিন করব, কিন্তু কঠিনে যাওয়ার আগে এই যে রিভিশনের জন্য আমি অঙ্কটা নিলাম। আচ্ছা, 1/5x + 8 এখানে থাকলো, তাহলে ddx দ্বারা 5xকে একবার আমরা ডিফারেন্সিয়েশন করব, 5x, এই ddxটা একবার 5x এর সাথে লিখব, এই প্লাস চিহ্ন এখন এখানে দিব, দিয়ে এই ddxটা একবার কি করব 8 এর সঙ্গে লিখব। তাহলে 1/5x + 8, ddx অফ 5x করলে হয় 5, এবং ধ্রুব সংখ্যা 8, শুধু একটা ধ্রুব সংখ্যা রয়েছে, ধ্রুব সংখ্যাকে যদি আমরা অন্তর্গ্রহণ করি তাহলে হয় 0। তাহলে উপরে থাকলো আমাদের 5 আর নিচে থাকলো 5x + 8, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, 5x + 8। তোমরা 1 নম্বর থেকে অন্তর্করণ যদি তোমাদের আজকে প্রথম লেকচার দেখা হয়, তাহলে তোমরা কাজ করো 1 নম্বর চ্যাপ্টার মানে 1 নম্বর লেকচার থেকে দেখা শুরু করো, কারণ মূল বেসিক জিনিসগুলো প্রথম কয়েকটা লেকচারে থাকে, বাকিগুলোতে শুধু আমরা অঙ্ক আর সলভ করি। তো সেই প্লেলিস্টটা তোমরা এখানে আই বাটনে পেয়ে যাবে, সেখান থেকে তোমরা অন্তর্করণের 1 নম্বর লেকচার থেকে দেখা শুরু করো। আচ্ছা, এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে একটা আমরা দেখতে পারি যে এবার আমরা একটা বড় অঙ্ক, একটা কঠিন অঙ্ক নেওয়ার চেষ্টা করি, ঠিক আছে? আচ্ছা, তো দেখা যাক আমরা কোন অঙ্ক নেই। তো এখানে আছে y = ln x² ভাগ হচ্ছে 2x, x² ভাগ 2x। এই অঙ্কটা আমরা কিভাবে সলভ করব? ঠিক আছে, আমাদের প্রথম কাজ হচ্ছে উভয় পাশে ddx নেওয়া, y এর সামনে আমরা ddx নিলাম, এবং এই ddx নিব আমরা কার সামনে, লনের সামনে। তাহলে ln x² 2x, ঠিক আছে? অর্থাৎ লনের সামনে একটা ddx নেব, y এর সামনে ddx নেওয়ার পরে এখন দেখো এটা আমাদের সূত্র ddx অফ ln f(x), এই x² ভাগ 2x, এই পুরোটাই, অর্থাৎ এই পুরোটাই হচ্ছে আমাদের কি f(x), তার মানে ln f(x). তাহলে ln f(x) এর সূত্র আমরা কি জানি, যে ln f(x) এর সূত্র দেখো আমাদের সূত্রের সাথে মিলে যাব, যে 1/f(x), তার মানে আমাদের প্রথমে সমান চিহ্ন দিয়ে এখানে উপরে 1 নিব, নিচে নিব হচ্ছে f(x), ঠিক আছে, f(x). তাহলে f(x) আমাদের কত, x² ভাগ 2x, এই পুরোটাই হচ্ছে আমাদের f(x) নিলাম।
আচ্ছা, নেওয়ার পরে এখন কি করব, আবার আমাদের ডিডিএক্স নিতে হয়। তো ডিডিএক্স নিলাম আমরা, এই ডিডিএক্স নেওয়ার পর আবার এফ অফ এক্স নিতে হয়। তাহলে এক্স স্কোয়ার ভাগ টু এক্স এই পুরোটাই এফ অফ এক্স আমাদের, তাহলে এক্স স্কোয়ার ভাগ টু এক্স এই পুরোটাই এফ অফ এক্স নিলাম। তো এরপরে আমাদের কাছে যে সূত্রে যাবো, তো সূত্রে যাওয়ার আগে এখানে একটা বিষয় রয়েছে, সেটা হচ্ছে দেখো উপর নিচ কাটাকাটি করা যায়। যেমন উপরে যদি থাকে এক্স কিউব, নিচে যদি থাকে এক্স, তাহলে আমাদের কি কাটাকাটি করা যায়, অর্থাৎ এই এক্স দ্বারা একটাকে কাটলে থাকে হচ্ছে এক্স স্কোয়ার। যেমন উপরে যদি থাকে এক্স টু দি পাওয়ার 4, নিচে যদি থাকে এক্স স্কোয়ার, তাহলে এই এক্স স্কোয়ার দিয়ে এক্স টু দি পাওয়ার 4কে কাটলে হয় এক্স স্কোয়ার, এটা আমরা সবাই জানি। তো একই রকমভাবে এখানে রয়েছে এই এক্স দ্বারা এই এক্সকে কাটা যায়, তাহলে থাকে এক্স, অর্থাৎ নিচে উপরে রয়েছে এক্স স্কোয়ার, নিচে রয়েছে এক্স, তাহলে এই এক্স দিয়ে এক্সকে কাটলে থাকে হচ্ছে একটা এক্স। তাহলে এখানে যদি আমরা কাটি তাহলে থাকে উপরে থাকে হচ্ছে শুধু এক্স এবং নিচে থাকে 2। ডিডিএক্স লিখলাম, ডিডিএক্স লেখার পরে এখানেও সেমভাবে কাটা যায়, যে এক্স দিয়ে এই এক্স স্কোয়ারে কাটলে হয় এক্স, তাহলে উপরে থাকে কি এক্স, নিচে থাকে হচ্ছে আমাদের কত 2, ঠিক আছে। আচ্ছা, থাকলেও কোনো সমস্যা নেই। এরপর আমরা কি করব সেটা আমরা একটু দেখি। তো এখানে দেখো, এখানে আমরা 1/x ভাগ 2 এটা এরকমই রাখবো, এবং এই সূত্রটাকে আমরা কিভাবে কাজে লাগাবো দেখো, ডিডিএক্স এটাকে আমরা একটু সাজাবো, এক্সটাকে আমরা কাজ করব এক্স না 1/2 ইন্টু এক্স, এটাকে আমরা এইভাবে লিখব 1/2 ইন্টু এক্স, অর্থাৎ 1/2 মানে এখানে নিচে 2 রয়েছে, তার মানে 1/2 লেখা যায়, এবং এক্স অর্থাৎ 1/2 একটা ধ্রুব সংখ্যা, সেই ধ্রুব সংখ্যাকে আমরা বাইরে নিয়ে আসবো এক্স ভাগ 2, তাহলে 1/2 একটা ধ্রুব সংখ্যা, ওটাকে আমরা বাইরে নিয়ে আসলাম, এবং ডিডিএক্স অফ এক্স, অর্থাৎ এখন শুধু এই এক্সকে আমরা ডিফারেন্সিয়েশন করব। তাহলে যদি আমরা এক্সকে ডিফারেন্সিয়েশন করি তাহলে আমাদের কত হয়, 1 হয়, আমরা সবাই জানি। তাহলে এখানে এটা এরকমভাবে থাকলো, এবং এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি, অর্থাৎ এই এক্সকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে হয় আমাদের অ্যান্সার, মানে 1 হয়। তাহলে উপরে আমাদের কত থাকলো, উপরে আমাদের থাকলো হচ্ছে, এইভাবেও আনসার লিখতে পারো, মানে এটাও আনসার হতে পারো, অথবা তোমরা এটাকে সাজাতে পারো 1, এটাকে সাজালে হয় 2 ভাগ এক্স ইন্টু 1 ভাগ 2 ইন্টু 1, তার মানে উপরে হবে হচ্ছে কত আমরা লিখতে পারি। আচ্ছা 1 মিনিট, আচ্ছা জাস্ট লিটল মিস্টেক, এখানে একটা ভুল হয়েছে। যাই হোক, তা এটাকে আমরা উল্টে দিব, তাহলে 1 গুণন 2টা উপরে যাবে, নিচে থাকবে এক্স, এবং এখানে রয়েছে হাফ, এবং এখানে রয়েছে 1, তাহলে এই 2 কেটে যাবে, তাহলে উপরে থাকে 1 এবং নিচে থাকে এক্স, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আমি এখানে আরেকবার একটু অ্যাড করতে চাই, এখানে হয়তো অনেকের একটু ঝামেলা হয়েছে। বিষয়টা দেখো, আমরা ধ্রুব সংখ্যা যেমন ডিডিএক্স অফ যদি এখানে থাকে এক্স ভাগ 4, এক্স ভাগ 4, এরকম কোনো সূত্র নাই যে আমরা সরাসরি এক্স ভাগ 4কে ডিডিএক্স মানে অন্তর্করণ করব। তখন আমরা কি করি, এই 4 এটাকে এই এক্স ভাগ 4 যেই কথা, 1 ভাগ 4 ইন্টু এক্স মানে কিন্তু একই কথা, এটা মানে যা, এটা মানেও কিন্তু তাই। তো এটাকে আমরা ভেঙে শুধু এভাবে লিখি, তাহলে ধ্রুব সংখ্যা একটা পেয়ে যাই, যে 1 ভাগ 4 এটা আমাদের একটা ধ্রুব সংখ্যা, অর্থাৎ স্থির সংখ্যা। তো স্থির সংখ্যাকে আমরা কি করি, ডিফারেন্সিয়েশনের বাইরে নিয়ে আসি, অর্থাৎ এই 1 ভাগ 2কে আমরা অন্তর্করণের বাইরে নিয়ে আসি, নিয়ে আসার পরে এক্সকে শুধু মানে যে চলক থাকে সেটাকে আমরা ডিফারেন্সিয়েশন করি বা অন্তর্করণ করি। তো এটা একটা বেসিক বিষয়। তো আচ্ছা যাই হোক, অন্তর্করণের এই লনের উপরে আমরা আজকে আবার আরেকটা লেকচার দিব। তো এই লেকচারটা এখানে শেষ হচ্ছে, আমরা লনের উপরে আরও লেকচার আসবে, কারণ লনটা আমাদের অনেক ইম্পর্টেন্ট। তো এটা আমরা ভালো করে শিখবো। সে পর্যন্ত সব ভালো থাকো, সুস্থ থাকো।